আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো গ্রেটার দিয়ে কিভাবে খুব সহজেই আপনারা বাসাতেই স্পাইরাল পটেটো তৈরি করতে পারবেন। তো আমাদের লাগবে হচ্ছে শাসলিক কাঠি আর আলুগুলি ছিলে নিব। তো আলুর মাঝে শাসলিক কাঠিটা আমরা ঢুকিয়ে দিব। তারপর আমরা হচ্ছে গ্রেটারের মাঝ বরাবর যে কাঁটাটা থাকে তার মধ্যে দিয়ে আলুটা ঢুকিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে নিব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারাও ঘোরাবেন, তবে এই কাজটা অবশ্যই খুব আস্তে আস্তে করবেন, বাট হাতে কিন্তু ভালোই প্রেশার দিতে হয়। বাট আলুটা যখন ঘোরাবেন তখন কিন্তু তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু আলুটা মাছ দিয়ে কেটে যেতে পারে। তো এই যে আমার একটা আলু তৈরি করা হয়ে গেছে। তো সবগুলো আলু রেডি হয়ে গেছে। এখন আমি এক এক করে এর মধ্যে গুঁড়া মশলা সব দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে ম্যাগি মশলা, এগুলি দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো খেয়াল রাখবো যাতে পুরাটা আলুর গায়ে মশলাগুলি ভালোভাবে লেগে যায়। যদি এভাবে না লাগে তাহলে একটা একটা করে হাতে নিয়ে ভালো করে মাখিয়ে দিবেন। তো আমার সবগুলি মাখানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। তো কড়াইতে তেল গরম করে আমি এখন এক এক করে সবগুলি আলুই ভেজে নিব। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে আমাদেরকে ভেজে নিতে হবে। এটা দেখতে যেহেতু অনেক সুন্দর, সেহেতু বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। স্পেশালি আমার মেয়ে তো এই স্পাইরাল পটেটোটা অনেক বেশি পছন্দ করে। তো একটু ভালো করে নেড়েচেড়ে উলটপালট করে ভেজে নিব যাতে একদম ভালোভাবে ক্রিস্পি হয়। তো আমার আলুগুলি প্রায় ভাজা হয়ে গেছে। একদম যখন লাল লাল হয়ে যাবে তখন বুঝবেন যে আলুগুলি ভাজা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে ভালো করে তেলগুলি ঝরিয়ে উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেছে আমার স্পাইরাল পটেটো। খুব সহজ না? আপনারাও আমার দেখানো পদ্ধতি অনুযায়ী করবেন, তাহলে আপনাদের অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।